হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুরো রমজান মাস সংরক্ষণ করা যাবে এরকম একটি ইফতারের আইটেম আজকে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। আজকের রেসিপিটি হচ্ছে আমার আম্মুর হাতের তৈরি মজাদার ভেজিটেবল রোল, যেটা আম্মু পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করবে। প্রথমে আম্মু একটা কড়াইতে পরিমাণ মতো রান্না করার তেল দিল, প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছে, সামান্য লবণ দিল পরিমাণ মতো এবং প্রায় 2 চা চামচ কাঁচামরিচ কুচি দিল। এখন দিয়ে দিল পরিমাণ মতো আলু কুচি। এখানে আম্মু যতগুলো রোল বানাবে সেই অনুপাতে আলু কুচি দিয়েছে, আপনারা আপনাদের অনুপাতেই দিবেন। এখন দিয়ে দিবে হলুদের গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এরপর দিবে জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এরপর দিবে ফুলকপি কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এরপর দিবে পাতাকপি কুচি। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে কিছুক্ষণ ভেজে নিয়ে গাজর কুচি দিয়ে দিবে। ভিডিওর মাঝে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে সবজিগুলোর মধ্যে দিয়ে দিবে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এরপর দিয়ে দিবে টমেটো সস এবং ফিশ সস। আপনাদের কাছে যে সসটা অ্যাভেলেবেল আছে সেই সসটা আপনারা ব্যবহার করতে পারেন, আর চাইলে স্কিপও করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী এবং টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। এখানে সামান্য পরিমাণে চিনি দিয়েছে, চিনিটা দিলে টেস্টটা একটু বাড়ে, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিয়েছে সয়া সস। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে যখন সবজিটা প্রপার হয়ে আসবে তখন ধনিয়া পাতা কুচি দিয়ে সবজিটাকে নামিয়ে ফেলতে হবে। ভেজিটেবল রোলের পুরটা রেডি। এবার তৈরি করবে ভেজিটেবল রোলের ডো। এবার আপনাদেরকে দেখিয়ে দেব প্রপার ডো কীভাবে তৈরি করবেন। প্রথমে একটা ফ্রাই প্যানে 2 থেকে 3 কাপ পানি দিয়ে তার সাথে পরিমাণ মতো লবণ দিতে হবে। পানিতে যখন বলক চলে আসবে তখন পরিমাণ মতো ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। চুলোয় যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন একটা ট্রেতে নিয়ে ডোগুলোকে হাত দিয়ে মথে প্রপারলি একটা ডো তৈরি করতে হবে। এই রেসিপিটি ফলো করলে আপনারা খুব মজার একটি ভেজিটেবল রোল ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন এবং পুরো রমজান মাস সংরক্ষণ করতে পারবেন। তাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে খুব সহজে আপনারা প্রতিটি স্টেপ বুঝে নিতে পারবেন। এই পর্যায়ে আমার একটা লিকুইড ডো তৈরি করে নিচ্ছে। একটা ছোট বলে সামান্য পরিমাণে ময়দা দিয়ে তার সাথে একটু পানি দিয়ে লিকুইড ডোটা তৈরি করে নিয়েছে। এখন তৈরি করবে ভেজিটেবল রোলের ডো দিয়ে একটা রুটি তৈরি করবে। এই রেসিপিটি সম্পূর্ণ আমার আম্মুর হাতের তৈরি। এই রোলগুলো আম্মুর হাতে অনেক মজার হয়, আপনারা একবার হলো বানিয়ে দেখবেন, আপনাদের পরিবারের সকলের খুব ভালো লাগবে। রুটিটা যখন পাতলা করে বেলা হয়ে যাবে তখন যে পুরটা তৈরি করা দেখিয়েছি সেই পুরটা দিয়ে প্রপার একটা ভেজিটেবল রোল তৈরি করে নেবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে খুব সহজেই বুঝে যাবেন কীভাবে রোলটা তৈরি করে নিচ্ছে। এই পর্যায়ে যে লিকুইড ডোটা তৈরি করা হয়েছিল সেই লিকুইড ডোটা দিয়ে রোলটাকে সিল করে দিতে হবে, যেন ভাজার সময় রোলটা খুলে না যায়। এইভাবে একই প্রসেসিংয়ে সবগুলো রোল তৈরি করে নেওয়া হলো। আপনাদের সুবিধার্থে আরেকটি রোল তৈরি করে দেখিয়ে দেওয়া হচ্ছে। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে ভেজিটেবল রোলের প্রতিটি স্টেপ বুঝে নিতে পারবেন এবং ঘরে বসে মজার এই ভেজিটেবল রোল তৈরি করে নিতে পারবেন। আরেকটি রোল তৈরি করে দেখিয়ে দেওয়া হচ্ছে। সবগুলো রোল তৈরি করা শেষে এবার রোলগুলোকে কোট করে নিতে হবে। রোলগুলোকে কোট করার জন্য 2 রকমের ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া হয়েছে ঘরে, আর তৈরি করে নেওয়া হচ্ছে ডিমের ব্যাটার। এখানে ডিমের ব্যাটারটা তৈরি করার জন্য একটা ডিম, সামান্য পরিমাণে লবণ এবং প্রায় 2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছে। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে ডিমের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে। আর একটা করে রোল প্রথমে ডিমের ব্যাটারে ভালো করে গড়িয়ে এরপর ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন কীভাবে রোলগুলোকে কোট করে নেবেন। আপনারা যদি হোমমেড ব্রেড ক্রাম্ব তৈরি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে ব্রেড ক্রাম্ব তৈরি করা দেখিয়ে দেব। এভাবে প্রতিটি রোল ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে রোলের ফাইনাল লুক। এই রোলগুলোকে আপনারা ফ্রোজেন করে
পুরো রমজান মাস সংরক্ষণ করতে পারবেন। প্রথমে এভাবে ট্রেতে করে বা ছোটো প্লেটে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন রোলগুলো শক্ত হয়ে যাবে তখন রোলগুলোকে বক্সে করে পুরো রমজান মাস সংরক্ষণ করবেন। এই ফ্রোজেন ইফতার আইটেমটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের দিন আমি এই রোলগুলো বের করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে, এবং রোলগুলোর ফাইনাল লুক আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিতরের লুকটাও আপনাদের সাথে শেয়ার করেছি। রোলগুলো যেমন ক্রিস্পি হয়েছে উপরের আস্তরটা, ঠিক ভিতরটাও অসাধারণ খেতে। একবার রেসিপিটি ফলো করে দেখবেন, খুব ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।